আসসালামু আলাইকুম ঝাল লাভাররা, কেমন আছো তোমরা সবাই? আমি ঝাল লাভার চলে আসলাম তোমাদের সামনে বিখ্যাত একটা রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধু, এটা হচ্ছে আমাদের গ্রামের বিখ্যাত মরিচ খোলা। এটা হচ্ছে মরিচ খোলা নামে পরিচিত। এই মরিচ খোলাটা শুধু বেশি বেশি মরিচ দিয়ে বানানো হয়। এটা গ্রান স্বাদ, যে একবার খাইছে সে বলছে এটা কি একটা জিনিস। এটার নাম হচ্ছে মরিচ খোলা। আর আমাদের ফ্যামিলিতে সবাই এই মরিচ খোলা এত বেশি পছন্দ করে, ওদের যদি ঈদের দিন রান্না করে দিই না, তো ওরা হচ্ছে গোস্ত মাংস সব কিছু রাইখে আছে না, এই মরিচ খোলা দিয়ে ভাত খায়। ওরা এত পাগল। আর আমার কথা কি বলবো, তোমরা তো জানোই আমি কত মরিচ ভালোবাসি, আর মরিচ খোলা তো আমার পছন্দের জিনিস। আর এটা হচ্ছে বাতায়া শুটকি, গ্রামের বাতায়া মাছ দিয়ে শুটকি তৈরি করে, এটা নাম হচ্ছে বাতায়া শুটকি। আর যেহেতু প্রথমে মরিচ খোলা বানাবো, এই জন্য হচ্ছে কি মরিচগুলো আমরা 15 মিনিটের মতো পানিতে ভিজে রাখছিলাম, তো সেটা হচ্ছে পাটার মধ্যে বাইটা নিতেছি। আর মরিচ বাড়তে গিয়ে কী কাণ্ড, আমি কিন্তু জাল খাইতে পারি কিন্তু জাল কিন্তু বাড়তে পারি না। বাড়তে গেলে আমার হাত মাথা এরকম জ্বলা শুরু করে। তো চাচিও গেছিলো বাড়তে, তো চাচিও পারে না, চাচিও অনেকে হাত জ্বলে। তো শেষ পর্যন্ত কী হইলো, আমার আম্মা জানি সুন্দর কইরা কষ্ট করে আমার মরিচগুলো বাইটা দিয়েছি। আসলে কি বলবো, আম্মা সবসময় এরকম করে ভর্তা মানে আমাদের খাওয়ায়। তো দেখো, আর হচ্ছে কি আমাদের ক্ষেত থেকে মানে বাগান থেকে ভুট্টা আছে না, ভুট্টা থেকে কতগুলো ভুট্টা আনছি আর কি আমার কুড়ে করে আমাদের সাজানোর জন্য। দেখো কত সুন্দর লাল টকটক, আর দেখো ছোটোগুলোর বেশি কিউট, তো এগুলি সাজাইছিলাম। তারপর দেখো আমার আম্মা হয়েছে কি মরিচগুলো বাটা শেষ। এটা হচ্ছে শুটকির জন্য মরিচ টালছিলাম, তো ওগুলা বাটতাছে। মরিচ আগে বাইটা নিতেছে আর কি। এখন তো 2 পটের শুটকি ভর্তা বানাবে আমার আম্মায়। একটা হচ্ছে লইটা, আর একটা হচ্ছে বাতাস শুটকি বললাম। এই তো দেখো প্রথম হচ্ছে কি লইটা শুটকি বাইটে নিতে আসছে। আর এটার মধ্যে আমরা খুব প্রচন্ড পরিমাণে মরিচ দিচ্ছি। আমি না, চাচিও মরিচ খেতে পছন্দ করে, তো এই জন্য দিছি আর কি। চাচি বলতেছে বেশি করে মরিচ দিও, আমাকে সমস্যা নাই, দুই ঝাল পাগল একসাথে হয়েছে, কোনো প্রবলেম নেই। তারপর দেখো ওইটা বাটানো মানে বানানো শেষ। তো এখন হচ্ছে বাতাস শুটকিটা, এটা পেঁয়াজ লবণ আর শুটকি সুন্দর করে বাইটে নিতেছে। এই শুটকিটা খুবই ভালো, কাটা কম থাকে আর কি। আর এত ভালো লাগে এটা, রান্না করে খাইতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা গ্রান আসে, রান্না করে খাইতে ভালো লাগে। তারপর দেখো ওই দুইটা বানানো শেষ। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি মরিচ খোলা বানানোর জন্য। তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর যে মরিচ বাইটে রাখছিলাম ওইটা দিয়ে দিছি। আর এই মরিচ খোলাটা আছে না, সরিষার তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। সরিষার তেল দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, কি বলবো। এই যে দিলাম না, যখন আস্তে আস্তে রান্না হবে তখন আস্তে আস্তে আরও কালারটা এত লাল হয়। আর যখন রান্না করতেছিলাম এত পরিমাণে ধাক হইছে আর এত জ্ঞান আসছিল। আর দাগের কারণে সবাই তো কি বলবো, সবাই কাশতেছিল। তারপর এখন হচ্ছে কি একটু লেবুর রস দিয়ে দিতেছি। লেবুর রস দিলে আসে না মরিচ খোয়াটা খেতে অনেক টেস্ট হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই জন্য যখন হয়ে গেছে, তো নামানোর আগে হয়েছে কি একটু লেবুর রস দিয়ে দিছি। তো এখন হয়েছে আমি আর চাচি খাওয়ার জন্য নিয়ে নিছি। চাচি আগেই লেবু খাইতেছিল। দেখো ভর্তার জাস্ট কালারটা দেখো, যাদের মুখে রুচি নাই তারা যদি এই ভর্তা একবার দেখে বারবার খাইতে ইচ্ছা করবো। আমার মরিচ খোলা দিয়ে ভাত খাওয়া দেখে আমার নানি কইতাছে, মাইও গো মাইও, তুই যেই মরিচ খাইতে পারস আলহামদুলিল্লাহ। তারপর দেখো কালারটা দেখছো, আর এত পরিমাণে ফ্লেভার আইতেছে, আমি কখন বলতেছে হাই হাই কখন খাবো, এত খাওয়ার জন্য এক্সাইটেড হয়েছিলাম। আর বিশ্বাস করো যখন একটা লোকমা দিছি, এত পরিমাণে টেস্টি, এত মজা হয়েছে। তোমার কালার দেখো, কালার দেখে কিন্তু খাইতে ইচ্ছা করতেছিল। আর এত গ্যারা নাই, আমি মুখে দিছিলাম মতন, ও মাই গড, আমি কি বলবো, আমি কোনো কথা বলতে পারতাছিলাম না, এত মজা হয়েছে। আর সবাই বলে, আমি না, আমার বাসায় সবাই বলে যে আমার হাতের মরিচ খোলা নাকি অনেক বেশি ভালো হয়। এই জন্য সবাই আমাকে বলে যে না তুই রান্নাটা করে, এই জন্য আমি সবসময় বানাই মরিচ খোলা। তো আজকেও বানিয়েছি। চাচিও বলতাছিল যাক অসাধারণ হয়েছে তোমার রান্নাটা, এত ভালোই ভাবতে পারিনি কা। চাচিও নাকি আগে মরিচ খোলা বানাইছিল, এত স্বাদ হয় নাই, কিন্তু আমারটা নাকি অনেক বেশি মজা হয়েছে। আর মরিচ খোলা দিয়ে ভাত খাইলে আসলে যখন তোমাদের খাইতে ইচ্ছা করবো না, মানে কিচ্ছু খাইতে ইচ্ছা করবো না, তখন এরকম মরিচ খোলা দিয়ে ভর্তা বানায় খেলে না তোমাদের অনায়াসে 2 প্লেট ভাত খাইতে পারবা। যেমন আজকে আমাদের কিছু খাইতে ইচ্ছা করতেছিল না, এই জন্য হয়েছে কি ঝাল ঝাল করে মরিচ খোলা বানাইছিলাম, ভালো লাগে আর কি, চাচিরও পছন্দ। আর মরিচ খোলার কথা কি বলবো, গায়ের সত্যি যদি তোমরা সামনে থাকতা তাহলে তোমরা বসতে, এত পরিমাণে মজা হয়েছে। তোমাদেরকে খাওয়াইলে আমার বেশি ভালো লাগতো, তাই তোমরা আমার প্রশংসার কথা যে না তুমি এত মজা করে মরিচ খোলা তৈরি করতে পারো। গাইস মরিচ খোলাতে এমনিতে অনেক মরিচ দিয়ে তৈরি করছে, অনেক মরিচ, সাথে আবার আমি নিচ্ছি বোম্বাই মরিচ মানে নাগা মরিচ নিচ্ছি। আরো এত পরিমাণ ঝাল হয়েছে, সবাই তো অবাক যে তুমি কি করতেছো, এমনিতে মরিচ খোলা আবার সাথে নিচ্ছ নাগা মরিচ, অনেক ঝাল, এত পরিমাণ ঝাল লাগছে। তোমরা দেখো আমার কি অবস্থা হয়েছে জাল খাইয়া। লেবু কামড় দেখো। ও শাসি এমনিতে খালি মরিচ খোলা বানাইছে আবার কামড়। ও শাসি গাইস, ও মাই গড শাসি
পানি খাবে? পানি চাচি চাচি পানি দেন। এমনি জাল আমার ঠান্ডা গরম দেখাইতেছে। হ্যাঁ মরিচ খাইতে পারে, খাই শরীরে বানাইতেছে। চাচি খেতাম গায়ে মরিচ আমার পছন্দ, কিন্তু বেশি খাইলে মাথা চক্কর দেয়। এত জ্বালানোর ভর্তা তো সব খাইছেন ভাত না করলুম বা আর লবেন আলু ভর্তা আছে না? ভাত দাও চাচি রে দাও। লন গেরামে হাতে চালের ভাত এলে মজা লাগে না চাচি। নুসরাত তুমি এটা কি করলে নুসরাত? নুসরাত গালি খাইতে পারে, ভাত না, না, আমি খাইতে ও মাই গড নুসরাত তুমি তো পরিবেশ নষ্ট করে দিলে। শরম নাই? আরে না ফুট কি বলছে আমার, আপনি কি শুনতে পারছেন? নুসরাতে কয় পুপ। চাচা আপনি আমার কথা বলেন। আমার মনে সব বাসি করে দিস। আর ওটিকে জাল খাওয়ার খাওয়ানো এরকম হয়ে গেছে। নুসরাত বোম্বাই মরিচ নিয়েছে, আবার কি জানি ছোলা নাকি এটাটি ভুলে গেলাম। মরিচ খোলা ভর্তাটা তো অনেক মজা হয়েছে, কিন্তু নাগা মরিচের ফ্লেভারটা আছে না আর বেশি ভালো লাগে আমার, এই জন্য কি নিছি আর কি। তো 2 কামড় খাইয়েই অবস্থা টাইট, মানে মজা তো হয়েছে। এখন হচ্ছে বাটায় শুটকি আলু এটা শুটকি নিয়ে নিতেছি, ভাত কিন্তু অল্পই নিচ্ছি, কিন্তু মরিচ দিয়ে একদম গাড়া গাড়া করে খাইতেছি, কারণ বেশি ভর্তা আমার। আর তোমরা যদি মরিচ ছোলা খাও একদমই কিন্তু লেবু ছাড়া খাইবা না, লেবু ছাড়া খাইলে মজা লাগে, কিন্তু লেবু দা খাইলে আর বেশি টেস্ট হয়, অনেক মজা লাগে। আর দেখছো আমি কত পরিমাণে ভর্তা নিয়েছি আজকে, সত্যি বন্ধুরা অনেক দিন বছর হয়ে গেছে মরিচ ছোলা খাই না, তো আজকে মরিচ ছোলা নিজের হাতে বানাই খাইছি, আমার এত ভালো লাগছে। আর আমার দেখছো কি অবস্থা, মানে কামরাঙ্গা মরিচ খাইতেছিলাম তো এত ঝালের সাথে, তো বলতেছিল সবাই আয় হাই তুই কি করতেছিস কি এমনি তো ছিল, আবার কেমনে কামড়ে খাইতেছিস তুই মরিচ, আমি তোমার যেমন জানো না নাটক করো, আমি তো মরিচ খাই, কিন্তু সত্যি গ্যাস আজকে একটু বেশি ঝাল লাগছিল আমার, এই জন্য হয়েছে কি নাগা মরিচ অর্ধেক খাই আর খাইতে পারিনি, কিন্তু মরিচ খাওয়া কিন্তু খাইছি, ওটা কিন্তু অনেক ঝাল হয়েছে, বাট এত মজা লাগছে আমি বেশি বেশি কিনে খাইছি। এখন এবার দেখো আমার মার হাতের এই ডালটা এত মজা হয়, আমার গাছে দেখো ডাল দেখা যায় চাষি, দেখা যায় কি কুদা খালি আম আম খাই শাশি জাল মাথা গেছে গা, দেখা যায় না শুধু আমার যেতে আমি আম খাইলে নিতেছি। আমরা সবাই খাই, হতে শাশি বেশি কথা কবেন না রে, পাকনা আমরা নিলাম দেন সকল লাইতেছে তাহলে। আর এই যে আমার আম্মা হয়েছে টক ডাল রান্না করছে, মানে গাছের আম দিয়ে বেশি বেশি আম দিয়ে হয়েছে মুসুর ডাল রান্না করছে, যেহেতু আমরা টকও খাই এই জন্য বেশি বেশি আম দিছি। আমার নানি কইতাছে কি রে ডালে থেকে বেশি আমই দেখা যায়, যেহেতু আমরা বেশি টক খাই এই জন্য আমার আম্মা বেশি করে আম দিচ্ছে। আর এই ডালের সাথে মরিচ খোলা দিয়ে ভাত খেলে এত বেশি ভালো লাগে, কিন্তু চটপটের মতো লাগে, অনেক মজা লাগে, এই জন্য কি ভর্তার সাথে মিশাই খেয়েছি ডাল। নুসরাত তুমি এত বড় করে নলা দিচ্ছ কেন? তোমার মুখ তো বড় হয়ে যাবে নুসরাত। তোমাকে শিক্ষা দিতেন নুসরাত তাই বলে তুমি এত বড় বড় নলা দিবে? এই তো একটু মরিচ খোলা নিয়ে নিতেছি, তারপরে এত ভালো লাগছে ডালটা, অনেক মজা হয়েছে আজকে। আমরা সকালবেলা নাস্তা এরকম ঝাল ঝাল করে খেয়ে দেখছেন, আমি না আমাদের পরিবারের সবাই। তো চাচি বলতেছিল আরে তোমার দেখা দেখে তো আমি মরিচ খোলা দিয়ে ডাল দেখাইছি মজা লাগছে, তো আমাকে হ্যাঁ চাচি এটাতে মজা লাগে টক লাগে তো এই জন্য। আর দেখছো আমার খাওয়া দেখে নাকি আমাদের সবার খাওয়া ইচ্ছা করতেছে, মানে সবার নাকি খাইতে ইচ্ছা করতেছে, আমি সমস্যা কি তোমরা খাও, আমাদের তাকায় লাভ কি? নুসরাত তুমি দিচ্ছ আর গিলে ফেলছো কেন নুসরাত? মেশিন দাম বাঙাইতেছে, বাঙাইতে মেশিনটা কোন সময় বন্ধ হয় না, খালি চলতেই থাকে, বাঙাইতে পরে ব্যাগ পালি যাইবো আসতে না পরে মেশিনটা বাড়ি যাবো। কোনখান দিয়ে বের হবে নুসরাত? ফুপু পকতে পারবো তুমি যেন আজকে এমন লাল লাল মরিচ খোলা খাই যা, হ্যাঁ। তুমি চাইলে খাইতে পারো। তোমার আজকে পাটটা কি কি কালার হবে, লাল লাল হবে তো না গোলাপি গোলাপি? সরি কি বলছে এগুলা খারাপ কথা, লাল কালার কেন হবে পাত? লাল কালার একটু হবে। নুসরাত আজকে তুমি লাল কালার পাত দিয়েছো নুসরাত, তোমার পাতের ধাকে এমন নাক ঝুলি রে নুসরাত। আপনি কোনো আপনার বলতো না ফুপুর সামনে এখানে এগুলো বলতেছেন? আরে ফুপু শোনেন না। বাবু, হ্যাঁ অনেক অতিরিক্ত খাইতে বইতে হুইতে পাবে। নুসরাত, এই অশিক্ষিত নারী আমাদের বাসায় কি করে নুসরাত? জানি না, ও চাচি আপনি কি চাচি আপনি মুখ কি তোতলা হয়ে গেছেন আপনি চাচি? পাপি বলে দিবে আমরা। ছোটবেলা ছিলাম বাড়া, তখন বলো পাপি 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 চুলো চাচি। নুসরাত এই অশিক্ষিত নারী তোমাদের বাসায় কি করে নুসরাত? আমাকে মারলো কিছু বললেন না? কথা ভুলে থেকে আমি কি কিছু এই চাচি প্লিজ পাগলের চাকরি নিয়েছেন আপনাদের? নুসরাতের জি নাকি কি লাগে কমুনা ফাঁদা কি পাবে। নুসরাত দেখি তোমার মেয়ে নুসরাত। দাঁত বের হয়ে যায়, দাঁত অনেক বড়। কথা বলা ভাই ভুল করে তো কথা
কম গায়েস আপনাদের সাথে আমি অনেক দুঃখিত, একটা পাগল নিয়েছিলাম, সরি গায়েস। চাচি ভর্তা খেয়ে চাচির মাথার নাট বলতে সব দিয়ে হয়ে গেছে। সরি বন্ধ করুন চাচি। ও গায়েস অনেক দুঃখিত, প্লিজ গায়েস, ওনার মাথা সমস্যা হয়ে গেছে মরিচ খোলা খেয়ে গায়েস। আর আপনার পাদের ঢাকে মেয়ের নাক ঝুলি যাচ্ছে। এর ফাদার দুঃখ কইতে গিয়া পাপি করে আল্লাহ লোক গান গাইতেছিলাম, পাপি 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 চলে ডিঙ্গা 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 ডিঙ্গু ডিঙ্গু আমরা কর গান্ডা ডিঙ্গা আমি ডিঙ্কু তোর পাশে বিল্লু। তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে বলে দেখা হবে। ও মাই গড, নুসরাত ঘুমটাটা দিয়ে নেও।